জিজ্ঞাসা করবেন এই 5 বছরে কটা মুসলিম ছেলে চাকরি পেয়েছে তার জবাব আগে দাও, তারপর তুমি বিজেপির ভয় দেখাবে। তুমি বিজেপির ভয় দেখাচ্ছ আর মুসলমানদের চাকরি নয়, তুমি বিজেপির ভয় দেখাচ্ছ আদিবাসীদের চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে, তুমি বিজেপির ভয় দেখাচ্ছ এসসিদের চাকরিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। তোমার মুখে কথা নাই আর পরিযায়ী পাখির মতো বছরে একবার 5 বছর পর পরে এসে বিজেপির ভয় দেখিয়ে আমাদের ভোট লুটেছিল 2021-এ, আর আমরা হতে দেব না। কে আসবে কে যাবে আমার দেখার দরকার নাই। 2026 সালে আমরা 10 থেকে 20টা বিধানসভায় পাঠাবো যে নওশাদ সিদ্দিকীর মতো লড়ে নেওয়ার মতো মানুষ। মায়ের হাতে 1200 টাকা দিচ্ছে আর মায়ের ছেলের ভবিষ্যৎটা ওই হাত দিয়ে গলা টিপে দিচ্ছে। মায়ের হাতে 1200 দিচ্ছে, ওই মায়ের ছেলেটা কষ্ট করে ভ্যান চালিয়ে বাপ মাঠে গিয়ে মাছ ধরে রং করে যে যার মতো কাজ করে দিনে 300-350 টাকা ইনকাম করছে। ওই 300-350 টাকা ইনকাম করে ছেলেটাকে বড় করছে, যেমন করে পড়িয়ে প্রাইভেট টিউশন দিয়ে পড়িয়ে মেধাযুক্ত করিয়েছে। 330 টাকা ফর্ম ফিল আপ করে চাকরিতে বসেছে। দুর্ভাগ্যের বিষয় 10 লাখ দিতে পারেনি, চাকরি হবে না, হচ্ছে না। কিন্তু মায়ের হাতে 1200 মাসে মাসে দিয়ে যাচ্ছে, ওটা বন্ধ করবো আমরা। মাকে 5000 দেওয়ার ব্যবস্থা করব। মায়ের ছেলেটা মায়ের মেয়েটা 330 টাকার ফর্ম ফিল আপ করে যাতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পায় তার ছাড়ার ব্যবস্থা আমরা করব। কোন 10 লাখ 15 লাখ লাগবে না। আমাদের কোন এরকম বিখ্যাত চর্চিত কাকু নাই যে কাকুকে বলবো 15 কোটি টাকা না দিলে, না কাকুকে বলবো যদি টাকা বেশি না দেয় ওই ক্যান্ডিডেট গুলোকে গ্রেফতার করিয়ে দেব, ওদেরকে ট্রান্সফার করিয়ে দেব। আমাদের কোনো কাকুই রাখবো না তো টাকা তুলবে কে ভাই? আপনার ছেলের যোগ্যতা আছে, পরীক্ষা দিতে যাবে, পরীক্ষার শেষে রেজাল্টটা ইন্টারনেটে আপলোড করে দেব, ভাইবার বেঞ্চে যাবে, ভিডিও থাকবে আপনার ছেলে কি উত্তর দিচ্ছে। ভাইবার টেবিলে যারা বসে আছে যে কোনো সময় চ্যালেঞ্জ করলে ভিডিওটা দেখতে পাবে। দুধকে দুধ পানি কেউ বানিয়ে হয়ে যাবে। আপনার ছেলের বেশি যোগ্যতা চাকরি পাবে, ওনার ছেলের কম যোগ্যতা উনি পাবে না, কিন্তু মধ্যখানে টাকার বিনিময় রাখবো না। সহজ পদ্ধতি করে দেবো একদম। ক্ষমতা আছে রাজ্য সরকারের, করতে পারবে। কি ভাইবার টেবিলে কি হচ্ছে তো জানি না। আপনার ছেলেকে ডাকলো, বাবু তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, চলে যাও, মানে বাদ দিবে। তার মানে ইন্টারভিউ এতে গিয়ে বাপের নাম জিজ্ঞাসা করবে ভাই না, ও সাবজেক্টের উপরে বা আনুষঙ্গিক যেটা থাকে। আর অমুকের ছেলেকে ও রোল নাম্বারটা মিলেলে ঠিক চলে যাও। কি হলো, অমুকের ছেলে চাকরি পেয়ে গেল, আপনার ছেলে পেল না। মানে অমুকের ছেলে 15 লাখ মেরে দিয়েছে। তো এটা বন্ধ করতে হবে কি হবে, ও যখন ইন্টারভিউ হবে তখন ভিডিও ক্যামেরা হবে। এই ভিডিও ক্যামেরা হচ্ছে ভিডিও ক্যামেরা হবে একদম। আপনার ছেলে চাকরি হয়েছে, উনি ওনার ছেলে মনে করলো আমার সাথে ইনজাস্টিস হয়েছে, আমার সাথে ইনজাস্টিস হয়েছে, আমার চাকরি পাওয়ার দরকার ছিল, ভাইভাতে গিয়ে আমাকে বাদ দিয়ে দিয়েছে, মনে হতে পারে তো। তাহলে এটাকে চ্যালেঞ্জ করার জায়গা নাই। তাহলে ভিডিওগ্রাফি যদি থাকে ও চ্যালেঞ্জ করতে পারে, ওই ওনার এতজনের ভিডিওগ্রাফি চেক করা হোক আর আমারটা হোক, আমাকে কি কোশ্চেন করেছে, আমি কটা উত্তর দিয়েছি, ওদেরকে কি কি কোশ্চেন করেছে, ওরা কি উত্তর দিয়েছে, কোর্টে যখন সাবমিট করবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। এই ব্যবস্থা যদি আপনারা চান, সেখানে হিন্দু দলিত আদিবাসী মুসলমানের কোনো ব্যাপার নয়। আমার পাড়ায় একজন হিন্দু মায়ের ছেলেও তার মেধা থাকে, সেও চাকরি পাবে। আমার একজন পাড়ার 1000 টাকা যিনি এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সেই মায়ের ছেলেরও মেধা থাকলে সে চাকরি পাবে। আমরা এখানে কোনো আটকাবো না, ভিডিও থাকবে, যে যার মতো চ্যালেঞ্জ করে নিতে পারবে। এটা তো আমরা চাইছি। পরীক্ষা দিয়ে আসছেন, ওএমআর শিটের কপিটা ইন্টারনেটে আপলোড হয়ে যাবে। হবিবুর রহমান কত পেয়েছে, আব্দুল হারুন কত পেয়েছে, আব্দুল মালিক কত পেয়েছে, সনাতন কত পেয়েছে, শুভময় কত পেয়েছে, বিশ্বজিৎ কত পেয়েছে, সব ইন্টারনেটে দেখা যাবে। যে যার পারবে দেখতে পাবে, সারা পৃথিবীর মানুষ চাইলে দেখতে পারবে। অসুবিধা আছে কিছু? আমি তো বলছি চুরি করব না, আমি বলছি চুরি করব না, তাহলে সারা পৃথিবীর মানুষ দেখুক না, অসুবিধা কোথায়? কার কি উত্তর, মানে অ্যানসার শিট কি আছে, ওএমআর শিট যেটাকে বলে। কিন্তু এটা করলে তো চুরি ধরা পড়ে যাবে, মারলে আর চাকরি হবে না। এই সমাজ ব্যবস্থাটা পরিবর্তন আমরা করতে চাইছি।